আমাকে না জানিয়ে, আমার মতামত না নিয়ে আবার সে বিয়ে করে বসলো। আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমাদের সন্তান অপূর্ব জীবন যাতে মসৃণ হয়, যাতে সুন্দর হয়, সেই চেষ্টা আমি করব। কিন্তু কি করব আমি, কি করব? ওর জিদের কাছে আমি যে হেরে যাচ্ছি। বারবার যদি সে বিপদের পথে পা বাড়ায়, তুমি বলো না আমি কি করে সেটা সামাল দেব? মাসি, কি রে, কিছু বলবি? অনেক তো রাত হয়েছে, কখন খাবে? আরে মেয়ে, তুই এই অবস্থাতেও আমার কথা ভাবছিস? বেশি রাত করে খেলে তোমার শরীর খারাপ হবে। পাগলি মেয়ে, আবার শরীর নিয়ে কি হবে বলতো? অপূর্ব যা করেছে তাতে তো আমার বাঁচার আর কোনো ইচ্ছেই নেই। এ কথা বলো না মাসি, অপূর্বতার কোনো দোষ নেই, সবই দোষ আমার কপালের। আমার কপাল খারাপ, তাই অপূর্বতাকে পেলাম না। না না, কাঁদবি না, কাঁদবি না, চোখে জল মুছে ফেল। শোন, তোকে অপূর্বকে পাবার জন্যে আজ থেকেই তপস্যা শুরু করতে হবে। তপস্যা শুরু করতে হবে। কিরে, গুরুদেব কি বলেছেন তোর মনে নেই? উনি বলেছেন যে অপূর্বর জন্যে তুই হচ্ছিস যোগ্য, আর তোকে বিয়ে করলে অপূর্বর সমস্ত ফাড়া কেটে যাবে, ওর সুখী হবে। তোকে তোকে যাতে ওর সঙ্গে বিয়ে হয়, তোকে সে চেষ্টা করতেই হবে। কি চেষ্টা করব আমি? আমার অবুঝ ছেলের মনটাকে তোর দিকে টানতে হবে। আর ও যাকে বিয়ে করে বউ করে ঘরে নিয়ে এসেছে, তার দিক থেকে অপূর্বর মনটাকে সরিয়ে দিতে হবে। না না, আমি পারবো না, আমি পারবো না মাসি। পারতে তোমাকে হবেই, নইলে আমি তোমাকে ছাড়বো না। মনে রেখো ঝর্ণা, আজ থেকে শুরু হলো তোমার অগ্নি পরীক্ষা। আর এই পরীক্ষায় তোমাকে পাশ করতেই হবে, নইলে আমার একমাত্র সন্তান অপূর্বকে যে আমি বাঁচাতে পারবো না। হ্যালো, কে? দাদা নমস্কার, সুজিত বলছি। বলো, আবার কি খবর? দাদা, আপনার ওখানে গিয়ে কথায় কথায় আসল খবরটা দিতে ভুলে গেছি। নিজের ধান্দার কথা বললে আর আসল খবর বলবে কি করে? বলো, আসল খবরটা কি? ওই যে এসপি রঞ্জিত, তাকে পড়ি সবকিছু জানিয়ে দিয়েছে। এসপি রঞ্জিত? হ্যাঁ, আমি খোঁজ খবর নিয়েছি দাদা। রঞ্জিত খুব টেরা লোক, তাছাড়া এই চৌধুরী বাড়ির সঙ্গে ওর একটা সম্পর্ক আছে। হ্যাঁ, তারপর? এসপি রঞ্জিত পরীকে আশ্বাস দিয়েছে আপনার ছেলে ভিকি যদি রেপ কেসে অপরাধী হয় তাহলে তাকে ও আইনের প্যাঁচে ফেলবে। মেরে কোমর ভেঙে দেবো। আমার ছেলেকে আইনের প্যাঁচে ফেলার যদি চেষ্টা করে না, আমি ওর 12টা বাজিয়ে দেবো। তাহলে দাদা সময় নষ্ট করবেন না, 12টার ঘন্টা বাজাতে শুরু করে দিন, নাহলে কিন্তু বিপদ বাড়বে। চুপ করো। ওরকম 10টা এসপিকে আমি ট্যাঁকে গুজে রাখি।
ওকে এমন জায়গায় ট্রান্সফার করে দেবো না যে বাকি জীবনটা কলকাতার মুখই দেখবে না। কি ভেবেছেন আপনি? কেন আপনারা ডিউটি করছেন না? স্যার আমি তো আমার ডিউটি ঠিকঠাক করছি স্যার, একদম ফাঁকি দিচ্ছি না। মিথ্যে কথা বলছেন। আপনার থানার আন্ডারে একটা গণধর্ষণের ঘটনা ঘটেছে, আপনি কি স্টেপ নিয়েছেন? স্যার স্টেপ নেবার আগে ঘটনাটা মানে তদন্ত চলছে, তদন্ত কমপ্লিট হলেই তো চুপ করুন, এখন আপনি তদন্ত চালাচ্ছেন। আপনি জানেন না যে কোন মেয়েটি ধর্ষিতা হয়েছে আর কারা ধর্ষণ করেছে? কি হলো, চুপ করে আছেন কেন? জবাব দিন। আমরা তো স্যার চেষ্টা করছি স্যার, ভীষণ ভীষণ চেষ্টা করছি। মানে কোনো মানে টানে বলে দায়িত্ব এড়াবার চেষ্টা করবেন না। শুনুন, খবরের কাগজ ইলেকট্রনিক মিডিয়ায় না খবরটা বাসি হয়ে গেছে, আর আপনি এখনো তদন্ত শেষ করতে পারছেন না। শুনুন মাধববাবু, দোষী যদি দেশের সর্বোচ্চ কোনো নেতাও হয় তার জন্য আপনি ভয় পাবেন না। আপনি তো স্যার অর্ডার দিয়ে এই খালাস, এই কেসটার প্রপার স্টেপ নিতে গেলে আমি স্যার শেষ হয়ে যাব। আপনি স্যার আমায় জেনে শুনে আগুনে ঝাঁপ দিতে বলছেন স্যার। মাধববাবু শুনুন, হোম মিনিস্টারের সঙ্গে আমার কথা হয়ে গেছে। উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে মন্ত্রী দুর্যোধন তলাপাত্রর ব্যাপারে ভয় পাবার কিছু নেই। আপনি অপরাধীদের অ্যারেস্ট করুন আর টিআই প্যারেডের ব্যবস্থা করুন। ইয়েস স্যার। আর অত্যাচারিতা মেয়েটির প্রোটেকশনের ব্যবস্থা করুন। ইয়েস স্যার, ইয়েস স্যার। ছি 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 ছি, সমস্ত কাগজে একেবারে বড় বড় হরফে তোমার ছেলের নোংরামির কথা লিখেছে, আর টিভি খুললেও সেই একই অবস্থা। ইস, এসব দেখার আগে শোনার আগে কেন যে আমি মরে গেলাম না। আরে ছাড়ো তো সব, কাগজওয়ালা টিভিওয়ালাদের কাজই তো ওরকম। কোথাও কোনো খবর পেলে সেটাকে সাত কাহন করে প্রচার করবে, সত্যি মিথ্যে ভালো করে যাচাই করে দেখবে না। কাগজের কাটতি বাড়াতে ছেপেই খালাস। বিকির বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, বুঝেছো? দেখো, যা বোঝার আমি খুব ভালো করে বুঝেছি। ভিকি তো নিজের মুখে এখানে বসে স্বীকার করেছে যে ও ভুল করেছে। কেন টিভিকে দোষ দিচ্ছ? হ্যাঁ, ও তো অন্যায় করেছেই। তাহলে আর কি, এবার ছেলের মাথাটা কেটে ফেলো। এমন সব কথা বলো না, শুনে মেজাজ খারাপ হয়ে যায়। মুখ বুঝে কটা দিন সহ্য করো, সব ঠিক হয়ে যাবে। আমি নয় মুখ বন্ধ করে রইলাম, কিন্তু আত্মীয় স্বজন, হ্যাঁ, এই তো মাসিমা, ছোট পিসি, তারপর সোনা কাকা, সবাই তো ফোন করে মিষ্টি মিষ্টি কথা বলছে আর আমার কাছে জানতে চাইছে। উত্তর দিতে আমার একেবারে লজ্জায় মাথা কাটা যাচ্ছে। করবে না ফোন। আমার আর কোনো আত্মীয় স্বজন ফোন এলে তুমি ফোন ধরবে না। আমি মন্ত্রী বলে সময়ে অসময়ে সবাইকে সব রকম সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছি। কি না করেছি আমি? কারো চাকরি, প্রমোশন, ট্রান্সফার, কার বাড়ির জলের কানেকশন, কে চারতলার মধ্যে দুটো ঘর বেআইনি করবে তার স্যাংশন। কি না করেছি, কি না করেছি। আজ বিপদে পড়েছি বলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। ঠিক আছে, ওই পিকিকে আমি নির্দোষ বলে প্রমাণ করি, তারপর সব কটার ফুটুনির ডিবে আমি ভেঙে দেবো। তুমি তুমি কি করে ওকে নির্দোষ প্রমাণ করবে? তুমি তো ওকে লুকিয়ে রেখেছো। আর তাছাড়া তুমি নির্দোষ বললে তো নির্দোষ হয়ে যাবে না। এই দেশের আইন যতক্ষণ না ওকে নির্দোষ বলবে ততক্ষণ কেউ মানবে না। জানি জানি, আমাকে আর আইন শেখাতে এসো না। ওই মিডিয়ার লোকজন ব্যাপারটা নিয়ে জলগোলা করছে, নাহলে তো ওই খাতা আমি কবে সাফ করে দিতাম। আমার এতদিনের পলিটিক্যাল ক্যারিয়ারে এরকম বিপর্যস্ত আমি কোনোদিন হয়নি। ঠিক আছে, ব্যাপারটা সামলে নিয়ে তারপর সব কটাকে বোঝাবো। দুর্যোধন তলাপাত্রকে ফাঁসিয়ে দিয়ে মজা দেখার খেসারত কিন্তু পরি চৌধুরীকে সারা জীবন দিতে হবে। দোষ করেছে ভিকি, আচ্ছা তুমি অন্যদের কেন গালমন্দ করছো বলো তো? দেখো, তুমি যদি সত্যি জনগণের নেতা হতে চাও, হ্যাঁ, তাহলে ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে থেকো না। ভিকিকে শাস্তি পেতে দাও।
বলো, আমার জন্য আবার নতুন করে কি পাঁচ রেডি করলে? স্যার ওই এসপি রঞ্জিত। হ্যাঁ জানি জানি জানি, তোমার এখন সময় হলো ওই খবরটা দেওয়ার। আচ্ছা মাধব, তুমি মাইনে পাও সরকার থেকে, আর মাসোয়ারা পাও আমার থেকে, আর কাজ করো কার? এসপি, তাই তো? না স্যার, আসলে উনি তো খুব সিনিয়র অফিসার, আবার আদর্শবান পুলিশ হিসেবে তার খুব নাম আছে। উনি এমন করে আমায় ধমক দিলেন যে অমনি প্যান্ট হলুদ হয়ে গেল, তাই তো? হ্যাঁ জানতাম তোমরা যে কত বড় অপদার্থ, সেটা বিপদে পড়ে আমি বুঝতে পারছি। তারপর এসপি সাহেব কি হুকুম দিলেন? হ্যাঁ স্যার উনি তো ওই সব অভিযুক্তকে অ্যারেস্ট করে ওই মেয়েটিকে দিয়ে টিআই প্যারেডের ব্যবস্থা করতে বলেছে স্যার। স্যার আপনি ওই এসপিকে একটু অন্য কোথাও ট্রান্সফার করে দেওয়ার ব্যবস্থা করুন না স্যার। কিছু ঝামেলায় পড়ে গেছি না আমি। থামো, আমাকে কি করতে হবে সেটা তোমাকে জ্ঞান দিয়ে বলতে হবে না। এসপি যখন একবার বলেছে টিআই প্যারেডের কথা, তখন অপোজিশন মিডিয়া এই ব্যাপার নিয়ে ক্যাচাল বাঁধাবে। তুমি টিআই প্যারেডের ব্যবস্থা করো। কি বলছেন স্যার? না না স্যার, স্যার আমি আমি এটা কিছুতেই পারবো না স্যার। আরে আপনার নেমোকে আপনার সাথে আমি নেমো খারাপি করবো? না না আমি কিছুতেই করতে পারবো না স্যার। তার আগে আমি রেজিগনেশন দিয়ে দেবো, তারপর আপনি যা খুশি যা ব্যবস্থা করার করুন গিয়ে। এই, একদম কুমিরের কান্না কাঁদবে না। তুমি যে স্কুলের ছাত্র, আমি কিন্তু সেই স্কুলে হেডমাস্টার। ওকে অ্যারেস্ট করতে হবে না, বিকি স্যারেন্ডার করবে। সবই তো বুঝলাম স্যার, কিন্তু মেয়েটি তো ভিকিকে চিনে ফেলবে স্যার। চিনলে চিনবে, তাতে আমার কচু হবে। বিকি মাথা উঁচু করে যাবে, আর মাথা উঁচু করে খালাস পাবে। তারপর ওই সালার এসপিকে আমি বুঝে নেব। এমন জায়গায় পোস্টিং দেব না যেখানে মানুষ কম, জানোয়ার বেশি। মন্ত্রীর পেছনে লাগার মজা ওকে আমি টের পাইয়ে দেব। সে ঠিক ঠিক আছে, কিন্তু তবু আপনি ব্যাপারটা আরেকবার ভেবে দেখুন স্যার। ওখানে কিন্তু ম্যাজিস্ট্রেট থাকবে। ওই মেয়েটি যদি ভিকিকে চিনিয়ে দেয়, তাহলে বুঝতে পারছেন তো কি হবে অবস্থাটা। হে মাধব, আমাকে জ্ঞান দিতে আসিস না। আমার মাথা গরম হয়ে গেলে তোর প্রমোশনে এমন হাল করব যে কনস্টেবলকে কিন্তু স্যালুট দিতে হবে। ঠিক ঠিক আছে স্যার। তুমি এত চেষ্টা করলে, এত খোঁজ খবর নিলে, আশ্চর্য লাগছে আমার। কিচ্ছু খোঁজ পেলে না আদিত্যনারায়ণ চৌধুরী? আমারই তো আশ্চর্য লাগছে। আমার নেটওয়ার্ক আমাকে কোনো ক্লুই দিতে পারলো না, কিন্তু আদিত্য নারায়ণকে খুঁজে পাওয়াটা বড় দরকার ছিল। এরকম নয় তো যে কিডন্যাপড হননি উনি? বাড়ির এই পরিস্থিতি দেখে জাস্ট কেটে পড়েছেন, অথবা ওই আগের বারের মতো অসুস্থ হয়ে পড়ে আছে কারোর বাড়িতে। সবই সম্ভব, সবই সম্ভব, কিন্তু আদিত্য নারায়ণকে খুঁজে পাওয়াটা দরকার ছিল। তুমি দেখো, আমি কিন্তু খোঁজ ছাড়বো না। সুজিতের থ্রেটের জবাব আমায় দিতেই হবে। আমি প্রমাণ করে দেবো আদিত্য নারায়ণ গুম হওয়ার পিছনে আমার নয়, সুজিতের হাত আছে। শোনো, রীতা পিসি আর সুজিতের মতলব আমার একদম ভালো লাগছে না। এই ডামাডোলের মধ্যে ওরা কিন্তু নিজেদের কাজটা গুছিয়ে নেবার চেষ্টা করছে। কাজটা গুছবে এটা কি করে? তার জন্য তো দলিলটা লাগবে। দলিল ছাড়া তো আর বাড়ি বিক্রি করতে পারবে না। দলিলটা ওরা খুঁজে পাবে না। আমার কি মনে হয় জানো তো, দলিলটা না আদিত্য নারায়ণের কাছে নেই, আছে পরীর কাছে। পরীর কাছে? তোমার অনুমান যদি সত্যি হয়, তাহলে তো সুবর্ণ সুযোগ আমাদের হাতে। আমরা মন্ত্রীকে বলি না বাড়িটা কিনে নিতে। বাহ, কি বুদ্ধি তোমার! তা মন্ত্রী মশাই হঠাৎ এই বাড়িটা কিনতে যাবে কেন? এমনি হয়তো কিনবেন না, কিন্তু সেদিনকে মিডিয়ার সামনে পরী যেভাবে নিজের থুতু গিলতে বাধ্য করেছে ওনাকে, তাতে করে পরীকে প্যাচে ফেলার জন্য উনি এটা করলেও করতে পারেন। ব্রিলিয়ান্ট! আমি তোমায় যত দেখছি তত আশ্চর্য হয়ে যাচ্ছি। আমরা বাড়িটা বিক্রি করব কি করে? কাগজ ছাড়া? কাগজটা কি আমাদের হাতে আছে? ইডিয়েট! সেই জন্যই তো দুর্যোধনের কথা বললাম। ও পারে না এমন কোনো কাজ নেই। ওই একমাত্র পারে দলিল ছাড়াও বাড়িটা কিনে ফেলতে। না, বুঝলাম না।
দুর্যোধন যদি বাড়িটা কেনেও তাহলে আমাদের লাভটা কি? আমাদের 1 পয়সা থাকবে? ও খুব ভালো করে জানে বাড়িতে আমাদের কোনো স্টেক নেই, বাড়িটা আমাদের নয়। তাহলে হ্যাঁ, পরির হয়তো ক্ষতি হবে, কিন্তু তোমার লাভ 1 ইঞ্চি হবে না। উল্টো হয়তো বাড়িটা কিনে আমাদের লাথ মেরে বাড়ি থেকে বার করে দেবে। তুমি কি এক্সপেক্ট করছো দুর্যোধন মন্ত্রীমশাই আমাদের বাড়ি কেনার পর জামাই আদর করে রাখবে? কেন তুমি ধরেই নিচ্ছ পুরোটা নেগেটিভ হবে? চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, পজিটিভ তো হতে পারে। ঘোড়ার ডিম হবে। ওই দুর্যোধন যদি বুঝতে পারে যে ও বাড়িটা হজম করতে পারবে, তাহলে তোমার সামনেই বাড়িটা হজম করে তোমার নাকের উপর ঢেকুর তুলতে তুলতে তোমার সামনে দিয়ে চলে যাবে, আর তুমি বুড়ো আঙুল চষবে। খবরদার বিশাখা, ছাগলকে ভাঙা বেড়া দেখিও না। তাহলে আর কি, আমরা চুপ করে বসে থাকি আর অন্য কেউ ফায়দা লুটে নিয়ে চলে যাক? চুপচাপ বসে থাকবে কেন? কাজ করবে, নজর রাখবে পরীর উপর। আমার ইনটিউশন বলছে পরীর কাছেই দলিলটা আছে। চুরি করে, ডাকাতি করে, মারধর করে, মাথায় হাত বুলিয়ে যে করে হোক দলিলটা হাতাবার চেষ্টা করো। শোনো, এই বাড়িটা এখন খবরের শিরোনামে আছে। একবার যদি মিডিয়া বুঝতে পারে যে মন্ত্রী মশাই এই বাড়িটা কেনার জন্য যোগাযোগ আরম্ভ করেছে, ওরা তোমার ছেড়ে দেবে? একদিক দিয়ে ঠিকই বলেছ, পুরী এখন উটকো ঝামেলায় ফেসে আছে। এই সুযোগে যদি দলিলটা হাতিয়ে নিতে পারি তাহলে? হাতিয়ে নিতে পারি নয়, হাতাতে হবে। এই বাড়িতে আমাদের অবস্থাটা সব থেকে বেশি ইনসিকিউর, আর আমাদের সিকিউরিটি দিতে পারি একমাত্র ওই দলিলটা। বুঝতে পেরেছো?